بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজিরিন, আমি শুরুতে কুরআনুল কারীমের সূরা নিসার 86 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের উদ্দেশ্য করে বলেন সূরা নিসা 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমরা কেউ কাউকে সালাম দিবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা তাদেরকে উত্তমভাবে তোমরা তাদেরকে সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও রুদ্দুহা, অথবা যদি তাদেরকে উত্তমভাবে তোমরা সালাম দিতে নাই পারো, অন্ততপক্ষে তারা যেভাবে দিয়েছে সেভাবে হলো তোমরা তাদেরকে সালামের জবাব দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা, যে নিশ্চয় আল্লাহ পাক সমস্ত কিছু সম্পর্কে, আল্লাহ পাক সমস্ত হিসাব, তোমরা কে কাকে কিভাবে সালাম দিচ্ছ, কে আসসালামু আলাইকুম বলছো, আর কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছো, আর কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছো, তোমরা কে কাকে কতটুকু শব্দ দিয়ে, উত্তম শব্দ দিয়ে একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দাও, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের যেভাবে তোমরা উত্তমভাবে সালাম দাও, যে যেইভাবে দাও, আমি আল্লাহর কাছে সব জানা আছে, আমি সব হিসাব রাখি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সালাম আমাদের আজকে মুসলিম সমাজ থেকে এক প্রকার উঠে গেছে। আমরা খুব মডার্ন হয়ে গিয়েছি। আমরা এই সালামটাকে কিছুই মনে করি না, মনে করি এটা আমার কাজ না। এই সালাম দেওয়া মাদ্রাসার কোনো ছাত্রের কাজ, এই সালাম দেওয়া কোনো হুজুরের কাজ, এই সালাম দেওয়া মাদ্রাসার শিক্ষকের কাজ, এই সালাম দেওয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাজ, এই সালাম দেওয়া দাড়িওয়ালা ব্যক্তিদের কাজ, এই সালাম দেওয়া আমার কাজ না। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে নয়, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে সর্বপ্রথম কে কাকে সালাম দিয়েছে? সালামের তো একটি বিনিময় প্রথম হয়েছে, সবকিছুর তো একটা প্রথম বিষয় আছে। আমরা যদি দেখি, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বললেন, হে আদম, যাও ওই যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে তাদেরকে তুমি সালাম দাও। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম সালাম দাতাকে আদম আলাইহিস সালাম। আদম বলিয়েন না, উনি একজন পয়গাম্বর, আমাদের পিতা। ঠিক কি না? আদম আলাইহিস সালাম বলবেন। অনেকে আছে মাহফিলের মধ্যে বিভিন্নভাবে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা সহ অন্যান্য নবী পয়গাম্বরের আলোচনার সময় এই সকল দোয়াগুলো পাঠ করেন না, তারা হচ্ছে বড় বেয়াদব। ঠিক কি না? আল্লাহ পাক একটি আলোচনা কোরআনে এনেছেন, হাদিসে রাসূল পাকের একটি আলোচনা আছে, সেখানে যে কোনো আম্বিয়া আলাইহিস সালামের নাম দেওয়া হয়েছে, সেখানে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামের ক্ষেত্রে বলতে হবে, অন্যান্য পয়গম্বরের ক্ষেত্রে আলাইহিস সালাম বলতে হবে। ঠিক কি না? তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, বললেন, হে আদম আলাইহিস সালাম, আমরা বলছি, আল্লাহ পাক বললেন যে যাও ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সালাম দিতে যাচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুনো, যে ফেরেশতারা যে উত্তর দিবে আর আপনি যে সালাম দিবেন, এই সালামটি আপনার সন্তানদের জন্য একটি দোয়া হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর বলেন আসসালামু আলাইকুম। বলেন না সুবহানাল্লাহ।
আর ফেরেশতারা যেহেতু তখন তো সালামের প্রথম যে পটভূমি, তখন তো আর এত ফজিলত বর্ণনা করা হয়নি। তখন হযরত আদম আলাইহিস সালাম যখন আসসালামু আলাইকুম বললেন, ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই যে সালামের সৃষ্টি, প্রথম সালাম দিয়েছেন আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, আর উত্তর দিয়েছিলেন ফেরেশতারা। বলেন না মারহাবা। আর এই সালাম শব্দটি, যে সালাম আমরা ব্যবহার করি, এই সিন লাম আলিফ মিম, এই সালাম শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এর গুণবাচক নামের একটি নাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটি নাম হচ্ছে সালাম। বলবেন না সুবহানাল্লাহ। আর এই আল্লাহর গুণবাচক নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর গুণবাচক নাম এর থেকে সালাম থেকে নিয়ে আমাদেরকে একজন মুসলমানের সাথে অপর মুসলমানের সাক্ষাৎ হলে, দেখা হলে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। কোথায়? সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলছেন উত্তম রূপে যাতে আমরা সালাম প্রদান করি। এই সালাম ইসলামের একটি ইউনিফর্ম, ইসলামের একটি কি ইউনিফর্ম ড্রেস। আমরা যখন দেখি সেনাবাহিনী ড্রেস পরা, তাহলে আমরা চিনি সে সেনাবাহিনী। আমরা যখন কালো পোশাকধারী কোনো বন্দুকধারী লোককে দেখি, তখন আমরা মনে করি এটা কি র্যাব। আমরা যখন পুলিশের ইউনিফর্ম পরা কেউ থাকে, তখন বলি এই ইউনিফর্মের উনি পুলিশ বাহিনীর সদস্য। আমরা যখন দেখি কোনো কেউ আনসার বাহিনীর ড্রেস পরেছে, ইউনিফর্ম পরেছে, তাকে আমরা দেখলে বুঝতে পারি উনি আনসার। ঠিক কি না? এক একটা স্কুলের এক একটা ড্রেস আছে, কেননা একটা এলাকার মধ্যে 2-3টা প্রতিষ্ঠান থাকতে পারে। এজন্য তারা যেহেতু মানুষের একটি আকর্ষণ এবং ছাত্রের পার্থক্য করার জন্য এক একটা ড্রেস ইউনিফর্ম তারা কি করে নির্বাচন করে, এক একটা কালারে। আমরা দেখলে বুঝতে পারি এ হাজরাতুল স্কুলের স্টুডেন্ট। ঠিক কি না? আমরা দেখে বুঝতে পারি ও অমুক প্রতিষ্ঠানের ছাত্র, অমুক মাদ্রাসার ছাত্র। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এ কারণে এই সালাম হচ্ছে মুসলমানদের একটা ইউনিফর্ম, যেটা অদৃশ্য। আপনি যখন এই ইউনিফর্মটা মুখ দিয়ে প্রকাশ করবেন, আসসালামু আলাইকুম বলবেন, তখন মানুষ অটোমেটিকলি বুঝবে আপনি একজন মুসলমান। ঠিক কি না? এটা অটোমেটিকলি বুঝবে আপনি একজন মুসলমান। এজন্য সালাম আমাদের দিতে হবে। আমরা ছোট বাচ্চাদের সালামের শিক্ষা দিতে হবে। আমরা দেখুন তাদেরকে কি সালামের শিক্ষা দিই না, আমরা তাদেরকে হাই, হ্যালো, টাটা এগুলো শিক্ষা দিই। কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা যদি দেখি সালাম এমন একটি মুসলমানের জন্য নিয়ামত, এটা কখনো বলে শেষ করা যাবে না। কথা বুঝে আসছে আপনাদের? সালাম এটা আমাদের জন্য নিয়ামত, এটা দোয়া। আপনি যখন কাউকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত। ঠিক কি না? আর সে আপনাকে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, মনে করেন একজন ব্যক্তি আপনার কলিগ, আপনার স্যার, উনি অফিসে আসলেন। আসার পরে যখন অফিসে ঢুকছেন, আপনি ওনাকে বললেন গুড মর্নিং। কি বললেন? গুড মর্নিং স্যার। এভাবে বলি না আমরা? অনেক সময় দেখা যায় গুড মর্নিং স্যার, অর্থাৎ শুভ সকাল। আপনার কি শুভ সকাল, কিন্তু আপনার সাথে তো বউর সাথে ঝগড়া করে মাথার অবস্থাও খারাপ। আপনি তাকে বললেন গুড মর্নিং, শুভ সকাল, তার জন্য তো আজকে গুড মর্নিং না, ব্যাড মর্নিং এটা। কেননা স্ত্রীর সাথে টাকা পয়সা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাড়াবাড়ি হয়েছে। এমন সময় আপনি যদি তাকে গুড মর্নিং বলেন,
এটা কি আদৌ তার, সে কি গুড মর্নিং অবস্থায় আছে? আছে নাই। আর আপনি যদি তাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে হোক, মানে আপনার স্ত্রীর উপরে হোক, যে আপনাকে অশান্তিতে রাখছে তার উপরে শান্তি বর্ষিত হোক, যাতে আপনি শান্তিতে থাকতে পারেন। এটা হয় না? দোয়ার মর্মত্ব এটা হয় কিনা? হয়। আবার দেখা যায় গুড নাইট, রাতে ওই ব্যক্তি ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, অবস্থা খারাপ, বিভিন্ন টেনশনে আছে, তার জন্য কি গুড নাইট আসছে? আপনি যদি তাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত সুন্দর, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সালামের মর্মটা বুঝতে হবে। একদা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি মজলিসে বসা, এমন অবস্থায় একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি তখন বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর 10 নেকি। কয় নেকি? 10 নেকি। এরপর আরেকজন ব্যক্তি ওই মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর জন্য 20 নেকি। আরেকজন তৃতীয় একজন ব্যক্তি যাচ্ছিলেন পাশ দিয়ে, তখন উনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর জন্য 30 নেকি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি সালাম যত লম্বা দিতে পারেন তত কি সওয়াব বেশি। আর এখন যদি কেউ আমাদেরকে ফোনে বাংলা দাও, এখন অভ্যস্ত কি হ্যালো হ্যালো, হ্যাঁ হেলে হেলে তো আসি, তারপর হেলো হেলো করতে করতে শেষ। আপনি যদি প্রথম ফোন ধরে বলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আরে ভাই এত বড় সালাম দিলে কথা বলবো কখন? ঠিক কি না? যারা একটু মস্কারা করে তারা তো এভাবে বলবে, এত লম্বা সালাম দিলে কথা বলবো কখন, এরকম বলে ফেলতে পারে। কিন্তু যদি আপনি তাকে সালাম দিতেন প্রতিটা কলে, তাহলে আপনার যে কল করেছেন, এই কল করা, এই ফোন করা, তার সাথে যোগাযোগ করা, এটা ইবাদত এবং দোয়ার মাধ্যমে শুরু হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাখার সময় যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখনও আপনার এই কথার মধ্যে যা কিছু বলেন, ভালো কিছু, অর্থাৎ খারাপ কথা না, ভালো কথা বলে থাকলে আল্লাহ পাক আপনার সালাম দিয়ে কথা শুরু করা আর সালাম দিয়ে কথা শেষ করা, এই উভয়ের মাঝে যত সময় আপনি কথা বলেছেন, আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজিল করবে এবং আপনাকে আল্লাহ বারাকাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে আমরা সালাম দিই, সালাম দেখলে কি মনে হয় এর মধ্যে মিল্কি ব্যারাম আছে। কি ব্যারাম আছে? মিল্কি ব্যারাম। এ মানে কি কণ্ঠের ভিতরে সমস্যা। কিছু কিছু লোক আছে কথা ঠিকভাবে বলতে পারে না, উচ্চারণ ঠিকভাবে করতে পারে না, এরকম রোগীর মতো মনে হয়। এ কি করে দেখালে দেখবেন এরকম করে। এটা কি? এটা কি সালাম দিচ্ছেন? এটা তো একটা দোয়া। এই দোয়াটা কার কাছে যাবে? আল্লাহ দরবারে যাবে না? আপনার প্রত্যেকটা আমল আল্লাহ দরবারে যাবে না? তো এগুলো নিয়ে মস্কারি করেন। সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? সালাম দিবেন তো দেখি আজকে একটা শুদ্ধ সালাম দেন তো আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মুরব্বি ওয়া বারাকাতুহু বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম এভাবে দিব, ছোট বাচ্চাকে এভাবে সালাম শেখাবো। সম্মানিত হাজিরিন, সালামের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফের একটি প্রসিদ্ধ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের দরবারে একদিন এক সাহাবী আসলেন, জৈনিক ব্যক্তি আসলেন। তিনি বললেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম, কোন কাজটি সর্বশ্রেষ্ঠ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা তুতিমুত তুআম, তুমি মানুষকে খানা পিনা খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং মানুষকে সালাম দিবে, একে অপরকে সালাম দিবে, আলা মান আরাফতা, যাকে তুমি চিনো, ওয়া মান লাম তারিফ, আর যাকে তুমি চিনো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে কি? সালাম বিনিময়। আর আমরা
আল্লাহ রাসূল বলছে আলামান আরাফতা ওমান লাম তারিফ, যাকে তুমি চিনো এবং যাকে তুমি চিনো না তাদেরকে তুমি সালাম, মুসলমান হলেই আপনি চিনেন না চিনেন, যারা মানুষটা মুসলমান তাকে আপনি সালাম দিবেন। সম্মানিত হাজিরিন, এখন দেখা যায় আমরা চিনে মানুষকে সালাম দিই, অচিনা মানুষকে সালাম দিই না। দেখা যায় একজন ব্যক্তি আপনার বোনের বিবাহ সম্বন্ধে আসছে, আপনার এলাকায় আসছে ভিজিট করার জন্য, আপনার ছেলের বিবাহ সম্বন্ধে ভিজিট করার জন্য, তার সাথে আপনার দেখা। এখন সে আপনার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু আপনি তাকে ক্রস করেন নেই, অর্থাৎ এই অবস্থা আপনি তাকে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে ওয়ালাইকুম আসসালাম বলে সামনে চলে আসছে, আসার পরে বললো যে আচ্ছা অমুক ব্যক্তির ঘরটা কোনটা, বাড়িটা কোনটা, বা আমি একটা বিষয় সম্বন্ধ নিয়ে আসছি। তো যে ব্যক্তিকে জিজ্ঞেস করলো উনি বললেন যে একটু আগে ওই যে একজন ভদ্রলোক যাচ্ছে, বা ওই যে ওনার নাম মানিক, ওনার নাম সাইফুল, ওনার নাম এই যাচ্ছে জমি, ও বলে তুমি তো আমাকে সালাম দিয়েছে, আচ্ছা আচ্ছা, তাহলে ওনাকে ডেকে নিল। তাহলে ওনার প্রথম আপনার সম্পর্কে তার কি জন্মালো, ভালো ধারণা জন্মালো না আপনার পরিবার সম্পর্কে, যে আপনি না দেন। আমি কি করি, একটা টেকনিক করি, যারা এখানে অর্থাৎ গাড়ি যানবাহন চালান তারা একটু মাইন্ড করি যান। আমি প্রথম সিএনজি ওয়ালাকে গিয়ে সালাম দিই। সালামের উদ্দেশ্য হচ্ছে সে একটা কি করবে, যে মনের মধ্যে একটা যে আমাকে একজন যাত্রী সালাম দিয়েছে। আমি রিক্সা ভাড়া দেওয়ার সময় আমার যতটুকু ধারণা, এটা আমাকে জাহের করার জন্য না, আপনারাও এই বিষয়টা পালন করার জন্য বলতেছি, উৎসাহ দেওয়ার জন্য। আমি প্রতি রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার সময় ভাড়াটা দিই আর বলে আসসালামু আলাইকুম, সে আমার মুখ দিয়ে তাকাই থাকে। কেননা যাত্রীরা রিক্সাওয়ালাকে কেন সালাম দিবে, এমন একটা পরিস্থিতি, এমন একটা ধারণা আমাদের দেশে আছে। একজন সিএনজির যাত্রী উনি কেন আমাকে সালাম দিবে, এরকম একটা বিষয় যায়। যখন আপনি একজন সিএনজি ড্রাইভার সাহেবকে সালাম দিবেন, তখন উনি আপনাকে নেওয়ার জন্য আপনার চেষ্টা করবে, ঠিক কি না? ভাড়া যেখানে 150, আপনাকে বলবে, আপনি যদি বলেন 120, বলবে তো আসেন, ঠিক কি না? ভাড়া কমানোর উদ্দেশ্যে না, আমি বলছি তার সাথে আপনার একটা সম্পর্ক সৃষ্টি হবে। আমি যে কোনো জায়গায় যাই, অফিস আদালতে, আগে তাদেরকে একটা সালাম দিয়ে দিই। এই সালামটা দোয়া, তার উপরে শান্তি বসিত, সে আমার জন্য দোয়া করবে, আমার উপরে শান্তি বসিত। আর এটা ভাবে সে আমার পরিচিত না, সেই সরকারি চাকরিজীবী হোক, কর্মকর্তা হোক, সে আমার পরিচিত না, সে মনে করবে ও আমার মুসলমান ভাই, আমি তার মুসলিম ভাই। আর আল্লাহ পাক, সে যদি কঠিন হৃদয়ের হয়, আল্লাহ পাক তার অন্তরের মধ্যে রহমত নাজিল করবে। কেন? আপনি আগে তাকে সালাম দিয়েছেন, আপনার উপরে শান্তি বসিত, আল্লাহ তার অন্তরটা আপনার জন্য নরম করে দিবে, যত গরম মানুষ হোক। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা একে অপরকে সালাম দিব, একটু দূরে শুনবেন। সালাতুনিয়া আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে, এগুলো তো অনেক সময় লাগে আলোচনা করতে। আমাদের সমাজে এমন মানুষ আছে যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতে মাথাও লাগে না, কিছু বলেও না, মাঝে মধ্যে এরকম করে, মাঝে এরকম করে। এমন কিছু স্বভাবের মানুষ আছে যাদের কিছু মানে কি রোগ, এটা সায়েন্টিফিক রোগ, মানে কি সে মনে করে যে আমাকে ওই ব্যক্তি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমি যদি তাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলি, তাহলে আমার কি সম্মানহানি হবে। এরকম কিছু মানুষ আছে, সালামের উত্তর সহজে নিতে চায় না। কিন্তু এই ঘটনাটা সাহাবায়ে কেরামের যুগে একবার ঘটেছিল। বলেন আল্লাহু আকবার। এগুলো কেন ঘটেছে? সাহাবায়ে কেরামের যুগে, রাসূলের যুগে যত ঘটনা আছে সব আমাদের জন্য, তাদের জন্য তেমন কিছুই ছিল না। কথা বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের জমানায়, রাসূলের জমানায় যত ঘটনা ঘটেছে সব আমাদের জন্য। কেননা তখন অত সমস্যা হয়নি, এখন যত সমস্যা হচ্ছে আমাদের জন্য, ওটা একটা সমাধান। তো যখন সালাম দিলেন, ওই সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে আউফ নাকি একটা ছিলেন, উনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর যাকে সালাম দিলেন উনি উত্তর দিলেন না।
তারপরে তিনি আরেকজন সাহাবীকে বললেন যে দেখছেন আমি ওনাকে সালাম দিলাম, উনি আমার সালামের উত্তর দেয়নি। বলতেছে আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বলতেছে উনি সালাম দেয়নি তো কি হয়েছে? আরে ওনার চেয়ে উত্তম মানুষ, উত্তম ব্যক্তি, উত্তম পার্সন আপনার সালামের উত্তর দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এখন উত্তরটা কে দিয়েছে? এটা তো আপনারা অনেকেই প্রশ্ন হয় যে উত্তরটা দিল কে? আর আমি যদি কাউকে স্পেসিফিক সালাম দিই তাহলে এটা হবে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত একজন ব্যক্তিকে দিলে। কিন্তু আমরা তো বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুই থেকে অধিক লোককে আমরা সালাম দিই প্রত্যেক সালামে। যদি সালাম একজনকে দেয় তাহলে আসসালামু আলাইকা, আর যদি সালাম বেশি মানুষকে দিতে হয় দুইয়ের অধিক তাহলে আসসালামু আলাইকুম। তা আমরা তো সবাইকে আসসালামু আলাইকুম বলি, ঠিক কিনা? কিন্তু এই আমরা আসসালামু আলাইকুম বলি মানে একজন মানুষকে সালাম দিই আর কাঁধের দুইজন ফেরেশতাকেও সালাম দিই, বলেন আল্লাহু আকবার। এজন্য ওই সাহাবী বললেন যে তুমি তাকে সালাম দিয়ে সে উত্তর দেয়নি, এতে সমস্যা নাই, তার সাথে থাকা দুই ফেরেশতা তোমার সালামের উত্তর দিয়েছে। আর তারা বলেছে কি জানো? তারা বলেছে, আমি রাসূল থেকে শুনেছি, তারা বলেছে ফেরেশতারা উত্তর দেয় উত্তম ভাবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে ফেরেশতারা আপনার সালামের উত্তর দেয় মানে আপনার জন্য দোয়া করে, তার চেয়ে বড় কিছু আর হতে পারে? হতে পারে? মানুষ গুনাহ করে, ফেরেশতারা গুনাহ করে? তাহলে যারা বেগুনাহ করে তারা আপনাকে দোয়া করলো, তাহলে আপনার ভাগ্যটা খুলে গেল না? এজন্য কেউ সালামের উত্তর দেয় আর না দেয়, আপনি তাকে সালাম দিবেন। মুসলমান হলে আমরা এক মুসলমান অপর মুসলমান ভাইকে সালামের উত্তর দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আরেকটি হাদিস শরীফ আমরা শুনি। এই হাদিস শরীফের মধ্যে এটি মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা ঈমানদার হবে, বলেন আল্লাহু আকবার। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একজন মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে না। আর এখন তো আমরা একজন মুসলমানকে যত পারি বেশি ঘৃণা করি, যত পারি তার প্রতি গীবত করি, যত পারি তার মনে কষ্ট দিই, যত পারি তার পিছকিনারে তার সম্পর্কে সবকিছু আলাপ আলোচনা চা আড্ডা নিয়ে চলে, ঠিক কি না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে সকল এহেন কাজ থেকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই হাদিস শরীফে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম, বলেন না সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে, রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি উত্তম আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে এবং আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ রাসূল বলেন সে আমলটা হচ্ছে এই আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে সালাম বিনিময় করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা একে অপরকে কি দিতে হবে? এবং সালাম দেওয়ার জন্য আমাদের শিশু বাচ্চাদেরকেও সালাম দেওয়া শেখাতে হবে। ওরা তো বুঝবে না, ওরা তো ছোট মানুষ, আমরা তাদেরকে সালাম দিব। আমরা তাদেরকে কি দিব? সালাম দিব। যখন দেখবেন আপনি তাদেরকে সালাম দিচ্ছেন তারাও কিন্তু আপনাকে সালাম দিবে একদিন। আপনি তাদেরকে 2 দিন 3 দিন, সে মনে করবে কিরে আমার বাবা, আমার চাচা বা আমার দাদা ভাই আমাকে আগে সালাম দিচ্ছে, আমি একদিন এভাবে সালাম দিব, বলে না সুবহানাল্লাহ। আমার মেয়ে বয়স 3 বছর, সে আলহামদুলিল্লাহ সালাম দেয়, আমি কল দিলেও সালাম দেয়, বাসায় গেলেও আগে সালাম দিবে। আর ওর মাও ওকে শিক্ষা দেয় সালাম দেওয়ার জন্য। ঘুমানোর সময় ঘুমের দোয়াটা ও নিজে নিজে পড়ে, বয়স 3 বছর। খানার সময় খানার দোয়াটা সে নিজে নিজে পড়ে, বলেন না সুবহানাল্লাহ। এভাবে শিক্ষা দিতে হবে। শিক্ষা না দিলে শিখবে কোথা থেকে? আমরা তো শিক্ষা দিই না। এটা 3 বছরের বাচ্চা, সে কি বলে সে তো এখনো ভালো করে বুঝে না, কিন্তু সে ঘুমানোর সময় তার মাকে অনেক সময় বলে যে আম্মু দোয়া করে ঘুমাইতে, ব্রাশ করে ঘুমাইতে। এই যে এগুলো আপনি বাচ্চাদেরকে যেভাবে গড়ে তুলবেন বাচ্চারা ওইভাবে শিক্ষা নেবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা একে অপরকে
সালাম দিবে। এখন সালামের একটি বিধান আছে, সালামের বিধান সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে কে কাকে সালাম দিবে। এই হাদিস শরীফটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতকৃত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউসাল্লিমু রাকিব আলাল মাশি, যারা হেঁটে আসছে, তারা বসে আছে যারা, তাদেরকে সালাম দিবে। অর্থাৎ যারা দাঁড়ানো অবস্থায় তারা বা যারা হেঁটে আসছে তারা বসে থাকা লোকদেরকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কায়িদ, এবং অধিক সংখ্যক লোক আপনার ওয়াল কালিল আলাল কাসির, অধিক সংখ্যক লোক আপনার কি বলে যেটার নাম, অধিক সংখ্যক লোককে অল্প সংখ্যক লোক সালাম দিবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যারা হেঁটে আসছে তারা বসে থাকা লোকদেরকে কি দিবে, সালাম দিবে, এবং যারা অধিক সংখ্যক লোক যারা থাকবে তাদেরকে সালাম দিবে অল্প সংখ্যক লোক। বলেন না সুবহানাল্লাহ। এবং যারা ছোট, যারা কি ছোট, তারা বড়দেরকে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অনেক সময় ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্য বড়রা সালামের প্রচলন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সালাম আমরা এভাবে দিব, আর সালাম দেওয়ার সময় অবশ্যই আমরা শুদ্ধভাবে সালাম দিব। বলেন না আল্লাহু আকবার। একদা এটি হযরত মারুফ খারকি রাহমাতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ ব্যক্তি, ওনার একটা ঘটনা বলি। হযরত মারুফ খারকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। উনি ছিলেন জুনায়েদ বাগদাদি, নাম শুনেছেন আপনারা অনেকে। জুনায়েদ বাগদাদি দাদা পীর ছিলেন। জুনায়েদ বাগদাদি পীরের পীর ছিলেন, এটাকে দাদা পীর বলা হয়। উনি ছিলেন তার দাদা পীর। এই মারুফ খারকি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এমন আল্লাহর ওলি ছিলেন, উনি একবারে জিকরুল্লাহ, একবারে ফানাফিল্লাহ পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন। অর্থাৎ হাঁটতে, চলতে, বসতে, ঘুমাইতে ওনার ঠোঁট বন্ধ নাই, উনি আল্লাহর জিকির করতেন। বলেন না সুবহানাল্লাহ। এই হযরত মারুফ খারকি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নাফিদ আসলেন, ওনার দাড়ি মোছটা একটু মোছগুলো একটু কি করার জন্য, বড় হয়ে গেছে, কেটে সাইজ করার জন্য। এখন এমত অবস্থায় উনি মোছ কাটছেন, আর নাপিতে ওনার মোছগুলো ঠিক করে কাটতে পারছেন না। কেন? ওনার মুখ আল্লাহর জিকিরে মশগুল, ওনার ঠোঁট দুইটা লড়ছে। আমরা যে আল্লাহ জিকির করি তাহলে আমাদের ঠোঁট লড়বে না? আর ওরা ছিল জিকরুল্লাহ ফানাফিল্লাহ পর্যায়ে, যারা একটি মুহূর্ত আল্লাহ জিকির ছাড়া থাকেন না, যাদের অক্সিজেন হচ্ছে আল্লাহ জিকির। বলেন আল্লাহু আকবার। এরকম অনেক আল্লাহর ওলি ছিলেন, যাদের জিকির বন্ধ হয়ে যায় তারা সাথে সাথে মানে মৃত্যুবরণ করে। এরকম যারা প্রকৃত আল্লাহর ওলি। তো হযরত মারুফ খারকি রাহমাতুল্লাহ আলাইহি কে নাফিতে বললেন যে হুজুর, একটু আপনার ঠোঁট লাড়ানোটা বন্ধ করেন, আমি একটু সুন্দর করে আপনার মোছটা ছাঁটাই করি। উনি উত্তর দিলেন, তোমার কাজ মিয়া ভাই, তোমার কাজ তুমি করো, আর আমার কাজ আমি করছি। বলেন আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। এই কথাটা বললাম ওনার মর্তবা বোঝানোর জন্য। ওনার একটি ঘটনা, উনি কি করলেন, একদা একটা পথ দিয়ে যাচ্ছেন, উনি নফল রোজা রাখছেন, আর ওই সফরের সময় দেখতে পেলেন একজন আল্লাহর মকবুল বান্দা মানুষকে পানি পান করাচ্ছে রাস্তায়, আর উনি দোয়া করতেছেন যে আমার এই পানি যে খাবে আল্লাহ আপনি তার উপর রহমত নাজিল করুন। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া করে করে উনি সবাইকে পানি পান করাচ্ছেন। এখন মারুফ খারকি রাহমাতুল্লাহ আলাইহি যখন এটা দেখলেন, উনি কি করলেন, গিয়ে পানি পান করলেন। পানি পান করে চলে আসার সময় ওনার সাথীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি তো নফল রোজা রাখছেন, আপনি যে পানি পান করলেন? বলতেছে, আপনি কি দেখেন নেই, তুমি কি দেখো নেই, ওই ব্যক্তি দোয়া করছিল যে আমার পানি যে পান করবে আল্লাহ আপনি তার উপর রহমত নাজিল করেন। ও দোয়া করতেছে, ও দোয়া করতেছে, একজন মুমিন আল্লাহর মকবুল বান্দা দোয়া করে করে পানি পান করাচ্ছে মানুষকে। ওই পানি আর আমি কোথায় পাবো? রোজা তো এটা নফল রোজা, এটা তো আমি পরে আবার রাখতে পারবো, কিন্তু ওনার পানি বা ওনার দোয়াটা তো আমি পাবো না। বলেন না সুবহানাল্লাহ। উনি এই কথা বুঝাচ্ছেন যে দোয়া একজন
মুসলমান একজন মুমিনের দোয়া আল্লাহর কাছে অনেক বড়, ঠিক কি না? এজন্য সালামটাও তো একটা দোয়া, সালামটা একটা দোয়া না? তাহলে এই দোয়াটা কে, আপনি কেন বঞ্চিত হতেন দোয়াটা থেকে? এজন্য আমরা সালাম দিব, যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, বলেন না সুবহানাল্লাহ। যে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত। এজন্য সালামের প্রসার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস আছে, সময়ের স্বল্পতার কারণে আলোচনা করার সুযোগ নেই। ওই হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে যে তো একজন ভাই আরেকজন ভাইকে সালাম দিবে, যদি একটা দেওয়ালের পার্থক্য হয়ে যায়, পর্দা হয়, আবার তাকে সালাম দিবে। আপনি একজন মুসল্লিকে এখানে দেখছেন সালাম দিচ্ছেন, আবার এদিকে রাস্তা দিয়ে আসে আবার মসজিদের সামনে দিচ্ছেন, দেখছেন, আবার তাকে সালাম দিতে পারবেন। ইসলামে এটা সুযোগ দেওয়া আছে, আপনি সালাম দিবেন আর ফেরেশতারা আপনার আমলনামা খালি নেকি লিখতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। একটা সালাম, একটা সালামের জন্য হতে পারে আপনি জান্নাতেও যেতে পারবেন না, একটা সালামের সওয়াবের জন্য হতে পারে আপনি জান্নাতেও যেতে পারবেন না। এজন্য দুনিয়ার আমল যত সুযোগ পাবেন তখনই আমল করার চেষ্টা করবেন। আরেকটা হাদিস শরীফ বলে আমি আলোচনা ইনশাআল্লাহ ইতি টানবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়া ইজা দাখালাত আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে, আর এই সালামের কারণে কি হবে? বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, তোমার উপরে এবং তোমার পরিবারের সদস্যদের উপরে আল্লাহর রহমত বরকত নাযিল হবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য সালাম দিবেন, ঘরে ঢুকলেও সালাম দিবেন, খালি ঘরেও সালাম দেওয়ার বিধান ইসলামে আছে। ঘরে কেউ নাই, আপনি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জায়গা আছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলার জন্য অনেক জায়গায় বলা আছে। ঘরে খালি করো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলতে পারবেন, ইসলামে বিধান আছে। এবং আমাদের ঘরে তো ঘরে খালি ঘর তো এখন পাওয়া যায় না, সব ঘরে মানুষ জনসংখ্যা বেড়ে গেছে, যেখানে পাবেন মুসলমান হলেই তাকে সালাম দিবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি সালাম দিয়ে সওয়াব হাসিল করা এবং দোয়া অর্জন করা, আরেকজন মুসলমানের দোয়া অর্জন করা তৌফিক দান করুন।